আজকে আমরা একদিন পরে ওই আগুর শশা বাড়িতেই আবার শশা হারভেস্ট করব। তার জন্য আমি সকাল সকাল সোজাসুজি চলে আসলাম শশা বাড়িতে। শশা বাড়িতে এসেই আমি সোজাসুজি হারভেস্ট করা শুরু করে দিলাম। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের একদম আগুর শশা। আগুর শশা হওয়ার কারণে আমরা কিন্তু প্রথম রমজান থেকে এই পর্যন্ত আমরা 5টা সিরিয়ান দিতে পারছি। তো আগুর শশা হিসাবে আমরা কিন্তু মোটামুটি এখন যে বাজার আছে এই বাজার হিসাবে কিন্তু মোটামুটি আমরা কিন্তু ভালো দামেই পাচ্ছি। তো বন্ধুরা, আমরা 4 কাঠা জমিতে আগুর শশা টোটালি 60টা বেড লাগাইছি। তো এর মধ্যে থেকে দেখতে দেখতে আমার আর কি 2টি বেড শশা হারভেস্ট করা শেষ। তো এর মধ্যে থেকে আমাদের মিলের মহিলা এবং সরবুল ড্রাইভার চলে আসলো শশা বাড়িতে। ওরা এসে আর কি শশা হারভেস্ট করা শুরু করে দিল। তো আমরা টোটালি সবজি লাগাইছি 1 বিঘা জমির মধ্যে। তো আমাদের এদিকে কিন্তু 50 শতকে বিঘা, বড় মাপের বিঘা আর কি। আপনাদের ওদিকে কত বিঘা তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তো আমাদের 50 শতক জমিতে 3 ধাপে আর কি সবজি লাগানো আছে। তো 1 ধাপে করলা লাগানো আছে আর 2 ধাপে শশা লাগানো আছে। একটা হচ্ছে আগুর শশা আর একটা হচ্ছে নমলা শশা। তো আমাদের যে নমলা শশাটি আছে এই নমলা শশাটি নমলা বললে আর কি ভুল হবে, তার কারণ হচ্ছে আমাদের যে নমলা শশাটি আছে এই শশাটির মধ্যে এখনই আর কি কোরা চলে এসেছে। হয়তোবা 2-1 দিনের ভিতরেতে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় শশা এবং প্রথম শশা যেই আগুর শশাটি আছে এই 2টি শশা মিলেই আর কি আমরা একসাথে হারভেস্ট করতে পারবো। তো বন্ধুরা, আমাদের পুরোপুরি ভাবে শশা হারভেস্ট করা কমপ্লিট। আর দেখতে দেখতে আমাদের ভ্যানও চলে আসে শশাগুলো নিয়ে যাওয়ার জন্য। তো এই শশাগুলো মূলত আমরা আড়তে নিব না, এই শশাগুলো মূলত আমরা পাটিকে দিচ্ছি আর কি, পাইকারকে দিচ্ছি। যেহেতু আমাদের 4 কাঠা জমির মধ্যে 60টি বেড আছে, এই 60টি বেড থেকে আমরা আর কি 1.5 বস্তার মতো শশা হারভেস্ট করতে পেরেছি। তার কারণ হচ্ছে আমাদের কিছু ফলন আর কি কমে গিয়েছে। তো ফলন কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা একদিন আগে আর কি এই আগুর শশাটি হারভেস্ট করেছি। এর আগে আর কি আমরা 3 বস্তার মতো শশা হারভেস্ট করে বিক্রি করেছি। তো 3 বস্তা শশা হারভেস্ট করে আর কি আমরা সাথে সাথে সেলো মেশিন দিয়ে আর কি শশা বাড়িতে সেচ দিয়ে দিয়েছিলাম। তার কারণে আর কি আমাদের যেই বাকি শশাগুলো ছিল এই শশাগুলো আর কি এই শশাগুলো বড় বড় হয়ে গেছে। এই শশাগুলো আর কি আমরা যদি সময় মতো না ছিড়াই আর যদি না হারভেস্ট করতে পারি তাহলে দেখবে যে আমাদের এই শশাগুলো পুরাট হয়ে গেছে। তখন আর কি আমাদের পার্টি এই শশাগুলো নিবে না।